জন্য কিরণ, এই জন্য আমার একটা কথাই বলে না, বাংলা কথায় যে বিদ্যা থেকে বুদ্ধি বড় নাকি, এই জন্য বুদ্ধিটা খুব দরকার আমাদের কাছে, নাই বুদ্ধি দরকার। তো সেই বুদ্ধিটা বৈষ্ণব সমান না হলে ঠিকঠাক বুদ্ধিটাও হয় না। মানে আমারও গুরুমায়ের সঙ্গে থেকে অনেক বকুনিও খেয়েছি, অনেক খেয়েছি, যেগুলো হয়তো এখন মনে হয় যে সেগুলো খুব সহজ কাজ ছিল, তো সেরকম আর কি। তো যে কথাটা বলতে চাইছিলাম, ভগবান উদ্ধবকে, এখন উদ্ধব কিরকম বন্দনা করছেন শাস্ত্রে, ভগবান যখন অন্তর্ধান লীলা করবেন, উদ্ধব তখন ক্রন্দন করছেন, প্রভু আপনি যদি চলে যান আমার কি হবে, আমার মায়াকে নিয়ে আমার ভয় নেই, যেহেতু আমরা আপনার প্রিয়জন, অতএব মায়ার জন্য কোনো ভয় নেই যে আপনি চলে গেলে আমার মায়াকে স্পর্শ করে থাকবে, তার কোনো ভয় নেই। কিন্তু সর্বক্ষণ যে আমি আপনার সঙ্গে থাকতাম, আপনার প্রসাদী বস্তু, আপনার উচ্ছিষ্ট, আপনার পোশাক আমি পরিধান করতাম, সেটি তো আর হবে না আমার, সেটি তো আমার হবে না। ভগবান উদ্ধবজি মহারাজকে ভগবান এই বললেন যে তুমি সম্যক রূপে মন বুদ্ধি দ্বারা সম্পূর্ণরূপে আমার প্রতি সংযুক্ত হয়ে থাকো। মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা, এই যে ভগবান আমাদেরকে এই সমস্ত ইন্দ্রিয় দিয়েছেন, এসে স্পর্শেন্দ্রিয় আদি, শাস্ত্রী বলছেন এই সমস্ত ইন্দ্রিয় কেন দিয়েছেন ভগবান, শুধুমাত্র মোক্ষ প্রাপ্তি করার জন্য, এই চতুর্বিধ পুরুষার্থ প্রাপ্তি হয়ে যাবে তার জন্য আমাদেরকে ইন্দ্রিয় দিয়েছেন ভগবান, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ভোগ আদি। এই সমস্ত ইন্দ্রিয় দেওয়ার মূল কারণ হলো চতুর্বিধ পুরুষার্থ প্রাপ্তি, এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বিধ পুরুষার্থ। তাই ভগবান উদ্ধবজিকে বলছেন যে তুমিও সর্বদা সেই মন বুদ্ধির দ্বারা সংযুক্ত তুমি থাকো, জগতে ভ্রমণ করো, তুমিও চলে যাও কোথায়, বদ্রীনাথ, সেখানে তুমি অবশ্যই করো, আমার চিন্তন করো সর্বদা। এই জন্য শাস্ত্রে মহাপ্রভুর পার্শ্বদীর কথা আপনারা হয়তো অভিরাম ঠাকুরের কথা শুনেছেন, অভিরাম ঠাকুরের কথা শুনেছেন, মহাপ্রভু পার্শ্বদ অভিরাম ঠাকুর। সেই অভিরাম ঠাকুর তখন মহাপ্রভুর পার্শ্বদ এমনই, যে অভিরাম ঠাকুরকে যদি কোনো ব্যক্তি প্রণাম করতো না, সেই প্রণামের মধ্যে যদি কোনো কামনা বাসনা থাকতো তাহলে কিন্তু উনি পুরো ভস্মই হয়ে যেত। যদি কিছু ছল কপটতা নিয়ে যদি প্রণাম করতো, যদি সেই কোন শালগ্রাম যদি সেগুলো সাক্ষাৎ শালগ্রাম যদি না হয়, সে শালগ্রামও সেখানে অভিরাম ঠাকুর যদি প্রণাম করতো, শালগ্রামও পুরো চূর্ণ হয়ে যেত। যদি অ্যাকচুয়ালি যদি শালগ্রাম শিলা না হয়, বা যদি কেউ কামনা বাসনা যুক্ত হয়ে যদি প্রণাম করে, তাহলে বলছেন সে পুরো চূর্ণ হয়ে যেত, এমনই ক্ষমতা ছিল। তো মহাপ্রভুর সেবা করতেন কে, সেই গোপাল গুরু মহাপ্রভুর সেবা করতেন। তো গোপাল গুরু যখন মহাপ্রভুর সেবা করতেন, বালক আর মহাপ্রভুর খুব প্রিয়জন, খুব প্রিয়। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছেন, যা হই প্রীতি তা হই বালকের রীতি, নাকি, যেখানে প্রীতি থাকে সেখানে বালকরা আসে সবসময়। তো মহাপ্রভু যা শ্লোক বলতেন, সে গোপাল গুরু কিন্তু একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। তো মহাপ্রভু যখন কোন এক সময় বাহ্যক্রিয়া সম্পন্ন করছেন, তখন মহাপ্রভু জিহ্বাকে ধরে রেখেছেন শৌচক্রিয়া কার্যদের সময়। তখন গোপাল গুরু মহাপ্রভুকে বললেন যে প্রভু আপনি কেন জিহ্বা কেন ধরে রেখেছেন? তখন মহাপ্রভু বললেন, যেহেতু নাম কৃষ্ণ নাম, শৌচক্রিয়ার সময় নামটি সম্পন্ন করা ঠিক নয়। তখন গোপাল গুরু বললেন যে প্রভু
যদি সেই শৌচক্রিয়া সম্পন্ন করার সময় কোনো মানুষের যদি প্রাণ চলে যায়, তখন তার কি গতি হবে? গতি হতে পারে। তখন মহাপ্রভু কিন্তু গোপালকে সেই দিন থেকে গুরু বলে সম্বর্ধনা করেছিলেন, যে তুমি আজ থেকে আমার গুরু, গোপাল গুরু। সত্যি তো তাই। যদি শৌচক্রিয়া সম্পূর্ণ সময় যদি মানুষ মরে যায়, তাহলে কি গতি হবে? এই জন্য সর্বক্ষণ ভগবানের স্মরণ করা প্রয়োজন আমাদের। অনন্যভাবে ভগবত স্মরণ করা আমাদের বিশেষ দরকার। তার প্রমাণ দেখুন, অনন্যভাবে ভক্তির স্মরণ শাস্ত্রে এখানে ভাগবতে ব্যাখ্যা করেছেন যে যে কোনো শরীর প্রাপ্ত হলেও কি হবে, আমাদের যারা ঐকান্তিক, যারা বিমলা ভক্ত যারা পালন করেন, যারা শুদ্ধ ভক্তি যারা পালন করেন, যে কোনো শরীর প্রাপ্ত করলেও কি হয়, তারা কিন্তু ভগবানের ভক্তি ভুলে না, বা ভক্তিও নষ্ট হয় না। এই যে অচলা ভক্তি নষ্ট হয় না। তাই শাস্ত্রে সেই বৃত্রাসুর স্তোত্রম করছেন। বৃত্রাসুর অসুর, যিনি কে ছিলেন? চিত্রকেতু রাজা ছিলেন। চিত্রকেতু উনি অসুর হয়ে গেছিলেন, ভগবানেরই প্রিয়জন ছিলেন চিত্রকেতু, কিন্তু পার্বতী দেবীর অভিশাপে উনি অসুর হয়ে গেলেন। দেখুন, অসুর হয়ে বন্দনা করছেন। অসুর হয়ে কি বন্দনা করছেন সকলে শ্রবণ করবেন। অহং হরি তব পাদ কমল দাস দশানুদাস ভবিতস্মি ভুব মানস্মরিত সুপতকনংস্তু গৃণীত বাক কর্ম করতি কায়ম। বন্দনা করছেন, অহং হরি তব পাদ কমলি দাস দশানুদাস। যে প্রভু, আমি অনেকদিন আপনার পার্শ্বদ হয়েছিলাম, কিন্তু আর আমি এখন আপনার পার্শ্বদ হতে চাই না। দাসানুদাস, আপনার দাসের দাস হতে চাই। অহং হরি তব পাদ কমলে দাস দাসানুদাস। আমি এখন আপনার পার্শ্বদ না হয়ে আপনার দাসত্ব স্বীকার করি, আপনার দাসের দাস হতে চাই। এই জন্য গুরু বৈষ্ণবের দাস হলে তাতে আনন্দ আছে। আমরা ভগবানের দাস হলে যতটা না আনন্দ, যদি গুরু বৈষ্ণবের দাস হতে পারে তাতে বেশি আনন্দ থাকে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। নাকি সেবা? এই জন্য ভগবত প্রাপ্তির সহজ উপায় আমাদের সেবা। সেবাই হচ্ছে ভজন। ভজন বলতে অন্য কিছু নয় যে কোথাও নির্জনে বসে হরি নাম করো না, সেগুলো না। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন যে নির্জন ভজন আমাদের মতন অধম ব্যক্তির, নরধম ব্যক্তির নির্জন ভজন সম্ভব নয়। সেখানেও মায়া আমাদের পিছনে পিছনে যাবে। এই আমরা মনে করি সেবাটা মন্দিরে, মন মন্দিরে প্রচুর সেবা, কাজ কর্ম এত, তার থেকে বরং একটু ফাঁকে ফাঁকে বসে, একটু কুটিয়াতে বসে একটু হরিনাম করি, কি একটু মাধুকরী নেব আর হরিনাম করবো। কিন্তু সেগুলো আমাদের ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলে নাই। যেখানে কোনো সেবা নেই সেখানে ভগবত প্রাপ্তি হবে না। তোমাকে সেবা করতে হবে। গুরু বৈষ্ণবের সেবা, বিগ্রহ সেবা। আমাদের আমি আমার গুরু মহারাজের কাছে শুনেছি এক সময়, আমাদের শ্রী নবদ্বীপে দেবানন্দ গৌড়ীয় মঠে কোন একজন বাইরে থেকে কোনো অতিথি এসেছেন। দেখুন কিরকম গুরু বৈষ্ণবের শিষ্টাচারে কিরকম শেখাচ্ছেন। কোন একজন অতিথি এসেছেন, উনি একটু বলেছেন একটু যদি জল দিন, একটু জল পান করবো। তখন কোন একটা মঠবাসী বলছে, চলে যান, ওইখানে একটু কল আছে, চলে যান। হ্যাঁ, তখন ওইটি মানে পরম গুরুদেব দেখেছেন যে এরকম একটি ব্যবহার করলো, একটি মানুষ জল চাইছে, তাকে কল দেখিয়ে দিচ্ছে আর কি। তখন কি করলেন, পরম গুরুদেব বললেন, তুমি আজ থেকে বাড়ি চলে যাবে। বাড়ি বার করেই দিলেন, বাড়িতে পাঠিয়ে দিলেন বাড়িতে, যে তোমার মঠবাসীর কোনো যোগ্যতা নেই। এছাড়া আমাদের গুরু মহারাজ আরো একটু বিশেষ কথা, যেন গৃহস্থদেরকে প্রশংসা করেছেন আমাদের গুরু মহারাজ। বলছে মঠবাসীদের বেশি কুড়ি হয়। আমাদের গুরু মহারাজের মুখে বারবার শুনে যাই। হ্যাঁ, মানে গৃহস্থদেরকে প্রশংসা করছেন। কেন? গৃহস্থরা প্রচুর
কার্য সম্পূর্ণ করে ভগবানের সেবা, আবার বৈষ্ণবরা এলে বৈষ্ণব সেবা। দেখুন হরিভজন কত কত কিছু তাকে কমপ্লিট করে হরিভজন করতে হয়। কিন্তু মঠবাসীদের মধ্যে তা হয় না, বলতেন গুরুমার বলতেন। মঠবাসীরা সবসময় কুড়ে হয়, কুড়ে, কম কাজ করবে। এই জন্য সেবা প্রবণতা আমাদেরও চাই। সেবা কি করে করতে হয়? গুরু বৈষ্ণব সেবাতেই প্রসন্ন হন। প্রত্যেক গুরুবর্গদের কথা আমরা যদি শুনি, তারা সেবাতেই আপন আপন গুরুদেবকে প্রসন্ন করেছে। দেখুন প্রত্যেক আচার্য হয়েছে না, অন্য কিছু নয়। আপনি দেখুন কোয়ালিটি দিক দিয়েও নয়, একটি মাত্র সেবা, সেবা। তাই বেত্রাসুর সেখানে বন্দনা করছেন, হে হরে, যাহারা তোমার পাদমূল আশ্রয় করিয়াছেন, আমি কি আবার তোমার সেই দাসগণের দাস হইতে পারিব? বলছেন হে হরে, যারা আপনার দাস, আমি কি তাহাদের দাস হইতে পারিব কি? আর আমার মন যেন প্রাণপতি তোমার গুণাবলী স্মরণ করুক। মন স্মরিতা, আমার মন যেন সর্বদা তোমার গুণ কীর্তন করুক। মন, এই জন্য মনকে সর্বদা ভগবানের গুণ কীর্তনে নিমগ্ন রাখতে হবে মনকে। আমরা এত যে আমরা শ্রবণ করি, এত আমরা হরি কথা শ্রবণ করি, শাস্ত্র অনুশীলন করি, এইগুলো সবার মূল একটি কারণ, একটি কারণ। কিন্তু যা যা কিছু আমরা করছি একটি কারণ, মন বুদ্ধিকে সর্বতভাবে ভগবানের চরণে নিযুক্ত করে দেব। কতটা মনকে নিযুক্ত করতে পারলাম তার প্রমাণ কিন্তু পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম বলছেন অন্তিমে যে আমার মন বুদ্ধির কন্যাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। ভগবানকে বলছে আমার বুদ্ধির কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, কেন? তোমার মতন জগতে সুপাত্র আর নাই। ভগবানকে বলছে কেন? আমার মধ্যে যে বুদ্ধিটা রয়েছে, সেই বুদ্ধির দ্বারা আমি তোমাকে প্রাপ্তি করতে পারবো। অতএব আমার বুদ্ধিটা যখন তোমাকে সমর্পিত করব, তোমার তখন শুদ্ধ সাত্বিক বুদ্ধিটা তুমি আমাকে অর্পণ করবে, সেই বুদ্ধির দ্বারা আমি তোমাকে জেনে নিতে পারবো। এই জন্য আমার মধ্যে যে যা কিছু বস্তু আছে, মান যে বুদ্ধি যা কিছু আমাদের মধ্যে অর্জিত হয়েছে, এগুলো দ্বারা ভগবানকে জানতে পারবো। কিন্তু যখন আমার মন বুদ্ধিকে গোবিন্দের চরণে সমর্পিত করব, তখন ভগবান আমাকে শুদ্ধ সাত্বিক বুদ্ধি দেবেন। তাই বিদ্রাসুর বলছেন আমার মন যেন সর্বদা তোমার গুণকীর্তন করে, আমার মন। আর বাক্য যেন তোমার, মন যেন সর্বদা তোমার স্মরণ করে, আর বাক্য যেন সর্বদা তোমার গুণকীর্তন করে। বাক্য দিয়ে এই জন্য যারা আমরা বৈষ্ণবী হতে চান বা হয়েছেন, সবসময় কিন্তু আমাদেরকে এগুলো ফলো করতে হবে। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন কি প্রেম ভক্তি চন্দ্রিকা, বলছেন আন কথা না বলিবে, আন কথা না শুনিবে, সকলেই করিবে পরমার্থ। আগে প্রার্থনা করিব সদা, লালসা অভীষ্ট কথা, ইহা বিনা সকলেই অনর্থ। নাকি প্রত্যেক সাধক সাধিকাদেরকে বলছেন যে কি করে তুমি সাধনটাকে রক্ষা করবে। আমরা যা যা কিছু করছি রক্ষা কি করে করবে? সবই করছি, আবার প্রচুর প্রচুর পরিমাণে গ্রাম্য কথা বলি, প্রচুর প্রচুর পরিমাণে শুধু চর্চা করি, শুধু পরচর্চা করি, শুধু হরিনামও করি, প্রসাদ সেবা করি, সাধু সঙ্গও করি, কিন্তু খুব পরচর্চাও করি। আপনারা কেউ করেন না, শুধু করি আমি, আপনারা কেউ করেন না। এটি করি আমরা প্রচন্ড পরিমাণে, আর এই জন্য আমাদের সাধন ভজনে কিছু মাত্রার অনুভব নাই, বুঝেছেন? সাধন ভজনে এই জন্য অনুভবই নাই যে পরচর্চা বেশি করে করি, নিন্দা আদি, পর স্বভাবই না, বলছে পর স্বভাব কর্মানি না প্রশংসতি না নিন্দতি।
পরস্বভাবীর কেউ প্রশংসাও করবে না আর কেউ নিন্দাও করবে না। পরস্বভাবীর প্রশংসাও করতে বারণ করছেন, নিন্দাও করতে বারণ করছেন। কেন বলছেন? নিন্দম, যদি কেউ নিন্দা শুনে বা নিন্দা করে, দুইজনই ব্যক্তিরই বলছেন সঙ্গে সঙ্গেই নিত্য সুকৃতি নষ্ট হয়ে যাবে। যা যে এই যে সাধু সঙ্গত দ্বারা যে যা আমরা শ্রবণ অর্জন করছি, পুঁজি করছি, যদি কেউ নিন্দা করে আর যদি আপনি শুনি, তাহলে বলছেন সঙ্গে সঙ্গে নিত্য সুকৃতি নষ্ট হয়ে যাবে। আর এই জন্যই আমরা বুঝে উঠতে পারি না যে আমার নিত্য সুকৃতি কতটা সঞ্চয় হয়েছে আর সেটি আছে কি নাই, নিত্য সুকৃতি আছে কি নেই। কিন্তু এটি আমরা ভালোভাবে জানি যে জাগতিক ভাবে যখন আমার কোনো ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকে, সেখান থেকে যদি কোনো টাকা কেউ নেয়, ধরুন আপনি কাউকে এটিএম দিলেন, এটিএম এ আপনার টাকা অ্যাকাউন্ট থেকে নিল, দেখবেন আপনার মোবাইলে এসএমএস চলে আসে কিনা, তখন আমরা জানতে পারি যে টাকা তোলা হয়েছে। এখন আমার মধ্যে নিত্য সুকৃতি সঞ্চয় আছে কি কমলো নাকি বাড়লো নাকি হলো, অনুভবই হচ্ছে না। কে অনুভব হচ্ছে না? অনুভব তখনই হবে যদি আমাদের ভগবানের কথা শ্রবণ কীর্তনে আমাদের রুচি হয়। রুচি যদি হয় তাহলে ভাববেন আপনার সুকৃতি জমছে। রুচি হচ্ছে? রুচি যদি না হয় শ্রবণ কীর্তনে, তাহলে ভাববেন আপনার নিত্য সুকৃতি হচ্ছে না ঠিকঠাক করে। রুচি বর্ধিত করতেই হবে, অন্য কোন মূল কারণ নয়। কারণ একটি, ভগবানের শ্রবণে রুচি করা। আর হরি কথা রুচি যদি না হয়, তাহলে আপনার অনর্থ নিবৃত্তি হবে না, অনর্থ আদি যাবেই না, থাকবেই সেগুলো। এই জন্য যখন দেখবেন একটি যোগ দেখেছেন, যোগ দেখেছেন আপনারা? যোগ দেখবেন, যোগ কিরকম যায়? যোগটা মানে একটি জায়গাকে ধরবে, তারপরে তার পেছন জায়গাটা ছাড়ে, তাই না? এরকমই তো হয়। তো সেরকমই যোগ যেমন একটি জায়গাকে ধরে, যতক্ষণ তাকে ধরছে তার পেছনের জায়গাটাকে ছাড়ে না, সেরকম ভাবে আমারও যে পূর্ব জন্মার্জিত যে পূর্ণ কর্ম যে শরীরটি পেয়েছি, আমরা পেয়েছি, প্রত্যেকে শরীর পেয়েছি, যতক্ষণ না সেই প্রারব্ধ কর্ম খতম না হবে, ততক্ষণ না আবার নেক্সট ভালো জন্ম পাবো না। খতম করতেই হবে, তাহলে মানুষ পাবেনি না। আর ছাড়তে চাইলেও আপনি ছাড়তে পারবেন। আপনি ভাবছেন ছেড়ে দিই অতি শীঘ্রই, না, তাও হবে না যতক্ষণ আপনার পূর্বের প্রারব্ধ কর্ম খতম না হচ্ছে, নষ্ট না হচ্ছে, ততক্ষণ আপনি নেক্সট এগোতেই পারবেন না। খতম করুন। এই জন্য ভগবান আমাদেরকে এই শরীরটা এই জন্যই দিয়েছেন, যে ভগবান আমাদেরকে বিবেক যুক্ত করিয়েছেন। এই জন্য বিবেক দিয়েছেন, ভালো মন্দকে বুঝে নেওয়ার জন্য। বুঝে নিতে হবে, হ্যাঁ। এই জন্য আমাদেরকে শরীর দিয়েছেন, কিন্তু প্রত্যেকেই শরীর দিয়েছেন যে বুঝে নেওয়ার জন্য। তাই বিদ্রাসুর বলছেন, প্রভু যে বাক্য যেন তোমার গুণকীর্তন করে, আমার বাক্য যেন সর্বদা গুণকীর্তন করতে পারে, তোমার অন্য কিছু না। আর শরীরও তোমার সেবা কার্য সম্পাদন করিতে থাকুক। এই শরীর দিনে সর্বদা তোমার সেবা আমি করতে পারি। আর এটি হলো আমাদের পূর্বের প্রারব্ধ কর্ম নষ্ট হয়ে যাবে যদি এরকম ভাবে, যদি মানবিক মানসিকতা আমাদের জাগে। কোন জীবের যদি এরকম ভাবনা হয়, তার পূর্বের সমস্ত অশুভ প্রারব্ধ কর্ম নষ্ট হয়ে যাবে। যদি এটি মনে করে না যে আমি সর্বক্ষণ ভগবানের গুণকীর্তন করব, আমি সর্বক্ষণ ভগবানের সেবাতে নিমগ্ন থাকবো, তাহলে প্রারব্ধ কর্ম নষ্ট হয়ে যাবে। তারপরে বিদ্রাসুর বন্দনা করছেন, নানাগ কৃষ্ণং ন চ পরমেষ্টং ন সর্বভৌমং ন রসাধিপত্যং ন যোগ সিদ্ধির পুনর্ভবং বা
समंजसता विरहर्जो कंठे। प्रभु আমি তোমাকে ত্যাগ করিয়া ধ্রুবলোক ব্রহ্মপদ পৃথিবীর আধিপত্য আমি কোনো কিছুই চাই না। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাকি প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি দেহ সুখ, আমি নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি কে নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি। এই জন্য শাস্ত্রী বলছেন প্রভু আমি কিছুই চাই না, আমার নিবেদন প্রভু আপনি গ্রহণ করুন, আমি দেহ সুখ আদি কিছুই চাই না। এই দেহাদি সুখের প্রতি যদি আমরা নিবৃত্ত না হতে পারি, দেহাদি সুখের প্রতি যদি নিবৃত্ত না হতে পারি আমরা, তাহলে আমাদেরকে আবার কোনো না কোনো শরীর প্রাপ্তি করতেই হবে। আচ্ছা আমরা দেহ ধর্ম পালন করছি না, আমরা কি ধর্ম পালন করছি? আত্মধর্ম পালন করছি, নাকি? তো আত্মধর্ম পালন করছি মানে এই দেহাদির প্রতি যতক্ষণ আমাদের মোহবাঞ্ছা যদি নিবৃত্তি না হয়, ততক্ষণ আবার আমাদেরকে শরীর প্রাপ্তি করতে, আবার শরীর পেতেই হবে। তাই ধৃতরাষ্ট্র বলছেন প্রভু আমি মোক্ষও চাই না, আমি ব্রহ্মলোকও চাই না আপনাকে ব্যতি রেখে। তারপরে কি বলছেন? অজাত বক্ষাইব মাতরং খগা স্তন্নং যথা বৎসতরা ক্ষুধার্ত প্রিয়ং প্রিয়বুস্থিতং বিষণ্ণা মনোহর বৃন্দাক্ষদ্রি দীক্ষতে তম। আহা কি ভাবে তো অসুর হয়ে বন্দনা করছে, আর আবার মনুষ্য শরীর হয়ে ভগবানের বন্দনা ঠিকঠাক করি না। অসুর হয়ে বন্দনা করছেন। অজাত বৃক্ষাইব মাতরং খগা স্তন্নং যথা বৎসতরা ক্ষুধার্তা প্রিয়ং প্রিয়বুস্থিতং বিষণ্ণা মনোহর বৃন্দাক্ষদ্রি দীক্ষতে তম। হে কমলোলোচন, অজাত পক্ষা পক্ষী 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 শাবক যেমন মাতার আগমন প্রতীক্ষা করিয়া থাকে, করে থাকে না? পক্ষী তার বাসার মধ্যে তার মা কখন খাবার নিয়ে আসবে, মাকে যে পক্ষী কিচির মিচির করছে, নাকি? সেরকম হে কমলোলোচন। আর রজ্জুবদ্ধ বৎস যেরূপ ক্ষুধায় বিপীড়িত হয়ে থাকে, বৎসকে যখন আপনি রজ্জুর মধ্যে বেঁধে রাখেন, দেখবেন তার মায়ের কাছে যাওয়ার জন্য সর্বদা ব্যস্ত হয়ে যায়। কখন তার মায়ের কাছে যাবে, ছেড়ে দিলেই আহা মানে কি যেন তার অনেক অনেক দিন হয়ে গেল তার মাকে দর্শন হয় না। আর বিষণ্ণ প্রিয়সী পত্নী যেরূপ প্রবাসী পতির দর্শনে অভিলাষ করে, আমার মন সেরূপ একমাত্র তোমাকে দর্শন করিতে ইচ্ছা করিতেছে। হ্যাঁ, একই রকম করুণ ভাবে বন্দনা করেছেন প্রভু। এই কমলোলোচন, আমার মন তেমনি ভাবে তোমাকে দর্শন করার জন্য আমার মন সর্বদা ইচ্ছা করছে তোমাকে কখন দর্শন করব। তারপরেই বন্দনা করছেন মমোত্তম শ্লোক জনীষু সক্ষম সংসার চক্রে ভ্রমত সকর্মভি তন্ময় আত্মতত্ত্বচ্যুতার গৃহে আসক্ত চিত্তস্য না তো ভুয়া।
বলছেন, হে না, নিজ কর্ম বসে সংসার চক্রে ভ্রমণ করিতেছি। নিজ দোষে, নিজে কর্ম দোষে আমরা এই সংসার চক্রে ভ্রমণ করিতেছি। অতঃপর আমার যেন তদীয় পুণ্যকীর্তি ভক্তগণের সঙ্গে সখ্য লাভ হয়। আমি সংসারে ভ্রমণ করছি ঠিকই, কিন্তু আমার পুণ্য কীর্তিমান যেন তোমার ভক্ত সঙ্গে যেন আমার সঙ্গ হয়, যেখানে সংসারে এসেও যেন তোমার ভক্তির জন্য সঙ্গ হয়। আর কি, তোমার মায়া আমার চিত্তে যে দেহ পুত্র কলত্র গৃহ প্রভৃতিতে বর্তমান আসক্ত হইয়াছে, তাহাতে যেন আর আসক্তি না থাকে। এ তোমারই মায়া। শরণ্যং শরণ্যং সবৃত্ত সংসার তরৌ কুঠারম জিজ্ঞাসাহং প্রকৃতি পুরুষস্য। মাতা কি বলছেন? দেবতী মাতা বলছেন, শরণ্যং শরণ্যং সবৃত্ত সংসার তরৌ কুঠারম। এই প্রভু, তুমি আমার একমাত্র শরণ্য, তুমি শরণাগত ভক্তির একমাত্র শরণ্য। শরণ্যং শরণ্যং, ভগবান একমাত্র শরণাগত ভক্তিরই শরণ্য, যারা শরণাগত। কেন? তোমার এই দৈব সম্পন্ন মায়াই তোমার থেকে আমাকে বিমোহিত করে দিয়েছে। তোমার মায়া এই আমরা তো ভুলে গেছি, ভগবানের মায়া। কিন্তু আবার সে মায়া থেকে নিবৃত্ত হতে পারবো কুঠারম। কি কুঠার? ভগবত কথারও কুঠার। আবার তোমার কথা শ্রবণের দ্বারা আবার সে মায়া থেকে দূরীভূত হতে পারবে। এটি হলো ম্যাজিক ভগবানের, নাকি? ভগবানে দিয়েছেন, আবার ভগবান ওনার করুণা হলে আবার নিবৃত্তি হবে। তার জন্য প্রত্যেক জীবকে শরণাগত হতে হবে, শরণাগত হয়ে ভজন করতে হবে। অহংকারী থাকা যাবে না। অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরু পাদ পদ্ম। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, যারা হরি ভজন করছি তাদের মধ্যে অহংকার না থাকে যেন। কি আমাদের এই অহংকার করলে হবে না যে আমি ইনার, আমি মঠের, আমি সেই। তো এই সমস্ত যেন অহংকার না থাকে আমাদের মধ্যে। অহংকার থাকলে হবে না। আমরা সকলেই কৃষ্ণ ভক্ত, অহংকার মনের মধ্যে রাখা যাবে না। তাই নরোত্তম ঠাকুর মহাশয় কি বললেন যে আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দর, সিংহরবি করি করগান। সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে, প্রেম ভক্তি প্রধান কারণ। যে বলছেন আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দর। কে পালাবে? এই সমস্ত রকম অশুভ শক্তি আমাদের মধ্যে যেগুলো আছে সব পালাবে। সিংহ রবি যেন করি করগান। সিংহের মতন করে হরিনাম করতে বলছেন। সেই হরিনামের প্রতিধ্বনিতে সেই সমস্ত অশুভ রাশি চলে যাবে, সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে, প্রেম ভক্তি প্রধান কারণ। যার মধ্যে প্রেম ভক্তি হচ্ছে তাদের মধ্যে তো সমস্ত অশুভ রাশি চলে যাবে। তাছাড়া আমাদের মতন সাধারণ ব্যক্তির সেই অশুভ রাশিগুলো নিবৃত্তি হয়। আসি হৃদয়ের মধ্যে বসে রয়েছে, কে আসি আমাদের মধ্যে, যেতে চাইছে না। কেন? আমাদের সাধারণ ভজনে যে শ্রবণীতে নিষ্ঠা নেই, নিষ্ঠা নেই আমাদের মধ্যে। নিষ্ঠা না থাকার জন্য আমাদের মধ্যে হচ্ছে না, প্রেম হচ্ছে না আমাদের মধ্যে। যাটুকু নিষ্ঠা রয়েছে এগুলো দৃঢ়তা নিষ্ঠা নেই। হরিনামও করছি, নিষ্ঠা নেই। হরিনাম যতটুকু করছি নিষ্ঠার সহিত করছি না। ভগবানের কথাও শুনছি, নিষ্ঠা নাই। সাধু সঙ্গ করছি, তাও নিষ্ঠা নেই। আর এগুলো না থাকার কারণে আমাদের দৃঢ়তা আসে না, আর প্রেম হয় না। প্রেম হয় না আমাদের মধ্যে, প্রেম আসে না। আর প্রেম যদি না হয় তাহলে কি করে হবে? ভাব আদি হবে কি করে? প্রেম যদি না হয়, এই জন্য প্রেম প্রয়োজন। তাই নিষ্ঠা প্রত্যেকটা জীবের বিশেষ প্রয়োজন। প্রথমেই নিষ্ঠা আছে। তাই বিত্রাসুর বলছেন যে প্রভু যেন এই গৃহাদির প্রতি যেন আমার আসক্তি আর না চলে, আসক্তি যেন না যায়। তাই শাস্ত্রে বলছেন যে
চেত খল্লস্য বন্ধায় মুক্ত চাত্মনি মতম রতং বা পুংসি মুক্তি। এই চিত্তই বলছেন আমাদের বন্ধনের কারণ। চেত খল্লস্য বন্ধায় মুক্তই চাত্মনি মতম, এই চিত্তই আমাদের বন্ধনের কারণ, আবার চিত্তই মোক্ষেরও কারণ। এই চিত্তে উদ্ধরিদাত্মনাত্মনং নাত্মন অবসাদয়ে আত্মৈব হত্যায় ন বন্ধুরাত্ম রিপুরাত্মনা। উদ্ধরিদাত্মনাত্মনং মানে এই মনকে এই সংসার থেকে উদ্ধার করতে বলছেন। এই মনকে সংসারের মধ্যে নিযুক্ত করবে না, এই মনের আত্মাকেও সংসার থেকে উদ্ধার করতে বলছে। কেন? এই আত্মা, এই মনই তোমার বন্ধু, আবার মনই তোমার শত্রু। এই মন দিয়ে তুমি সাধু সঙ্গ করো, তাহলে তোমার মোক্ষ প্রাপ্তি হবে। আবার এই মন দিয়ে তুমি বিষয় সঙ্গ করো, বিষয়ের সঙ্গে যুক্ত হবে, ভোগ করতে থাকবে। এই জন্য বিবেকী হওয়া হতে হবে। এই জন্য কৃষ্ণ ভক্ত হতে গেলে একটু বিবেকী হওয়া চাই। একেবারে বোকা ভালো না, নাকি? বোকারও ঠিক না, বিবেকী হতে হবে, বুঝে নিতে হবে হরিভজন করতে গেলে। তাই সেই অদ্বৈত আচার্য প্রভু অবদানে যদি শাস্ত্রে ব্যাখ্যা করা যায়, অদ্বৈত আচার্য প্রভু যদি না আসতেন, অদ্বৈত আচার্য প্রভু যদি না মহাপ্রভুকে নিয়ে আসতেন, তাহলে আমরা আজকে শুদ্ধ ভক্তি কিছুই পেতাম না আমরা আজকে, নাকি? অদ্বৈত আচার্য প্রভু যদি না আসতেন, সেই অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার, শিবেরই অবতার অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে নিবাস করলেন এবং দেখছেন যে এটা দেখবেন মহাপ্রভুর পূর্বে কিন্তু এই শূদ্র জাতিরা কিন্তু কোনোভাবে ভগবানের সেবা করার অধিকার ছিল না। শূদ্র জাতীয় নারীগণদের এখন দেখুন, এখন মহাপ্রভুর পরে নারীরা কত দেখুন আপনারা হরিনাম করতে পারছেন, শাস্ত্র অনুশীলন করতে, এগুলো পূর্বে ছিল না। শূদ্র নারীরা এইসব করতে পারবে না। এটি কার কৃপা? মহাপ্রভুর কৃপা। আজকে আপনারা বাড়িতে বসে ভাগবত রচনা করছেন, পড়ছেন, ভগবানের জন্য সেবা করছেন। পূর্বে কিন্তু এই হতো না। অদ্বৈত আচার্য প্রভু দেখলেন যে জগতের জীব, তাহলে দেখুন, তাহলে মায়েরা শুধু কি ঘুমতে নাড়বে? তাহলে মায়েরা যদি ধর্ম না পালন করে আবার তো সংসারে আসবে, না আবার সংসারে ফিরে আসবে, তাহলে কি হবে? উদ্ধার হবে কি করে সংসারে জীব? তখন অদ্বৈত আচার্য প্রভু প্রেমের হুঙ্কার করে কৃষ্ণনাথ হুঙ্কার করছেন কি? অদ্বৈত আচার্য প্রভু তুলসী মঞ্জুরি সহ গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতূহলে প্রেমের হুঙ্কার করে কৃষ্ণনাথ। সেই ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী, বলছেন সেই ধ্বনি কোথায় গেল? ব্রহ্মাণ্ড ভেদ করে গোলকে দেবে, গোলকে পর্যন্ত সেই ধ্বনি চলে গেল। কার? হুঙ্কার করছেন অদ্বৈত আচার্য প্রভু। প্রেমের হুঙ্কার শ্রী কৃষ্ণনাথ, আপনি সে ভগবান স্বয়ং সেখানে প্রকাশ হলেন, স্বয়ং সেই প্রেমের হুঙ্কার শুনে, অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কার শুনে। এই জন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু দেখলেন যে জগতে জীব তো হরিনাম করছেন ঠিকই, বর্তমান সময় তো হরিনাম প্রচুর প্রচুর পরিমাণে জীব হরিনাম করছেন, কোন বালাই প্রচুর মানুষ করছেন, কিন্তু আমাকে শুদ্ধ সাত্বিক মহাপ্রভু যে ধারা, সেই ধারাকে আমাদের ভালো করতেই হবে। মহাপ্রভু ধারাকে ভালো করতে হবে। তাই অদ্বৈত আচার্য প্রভুর 6 জনই পুত্র ছিল। অদ্বৈত আচার্য প্রভু 6 জন পুত্র। সেই 6 জন পুত্রের মধ্যে অচ্যুতানন্দ আদি, শ্রী গোপাল, কৃষ্ণ, এনারা
তিনজন পুত্র হলো অদ্বৈত আচার্য প্রভুর শাস্ত্র সিদ্ধান্ত, ওনারই শাস্ত্রকে মেনে সিদ্ধান্তকে মেনেছিলেন, তাই ওনাদেরকে সারই বলেছেন। আর তিনজন পুত্র কিন্তু অদ্বৈত আচার্য প্রভুর শাস্ত্র বিরুদ্ধ আচরণ ছিল, তাই অসার বলেছেন। সার অসার। অদ্বৈত আচার্য প্রভুর পুত্র অচ্যুতানন্দ মহাপ্রভুর খুব প্রিয় ছিলেন, বুঝে গেল। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে গেলেন, তখন অচ্যুতানন্দ ছিল 3 বছরের। আর মহাপ্রভু কোলে নিয়ে খুব স্নেহ করলেন অচ্যুতানন্দকে। এবার কোন এক সময় অচ্যুতানন্দের সেই অদ্বৈত আচার্য প্রভুর গৃহে কোন একজন সন্ন্যাসী এসে অচ্যুতানন্দকে জিজ্ঞাসা করছেন, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য যে সন্ন্যাস হলো, ইনার আবার গুরু কি? বুঝে গেল। কেউ না একজন প্রশ্ন করছেন, তখন অচ্যুতানন্দ 5-6 বছরের হয়ে গেছে। তখন কি প্রশ্ন করছেন, এই যে চৈতন্য শ্রীকৃষ্ণ, যে মহাপ্রভু সন্ন্যাস নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। যে শ্রীকৃষ্ণ চৈতন্য যে সন্ন্যাস গ্রহণ করলেন, মহাপ্রভু সন্ন্যাস গুরুর নাম কি? কেশব ভারতী। তো তখন অদ্বৈত আচার্য প্রভু বলছেন যে ওনার গুরু তো কেশব ভারতী, সন্ন্যাস গুরু। তখন অচ্যুতানন্দ প্রভু বলছেন, 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার আবার গুরু এ কোন শাস্ত্রেই নাই। হ্যাঁ, যিনি 14 ভুবনের গুরু চৈতন্য মহাপ্রভু, ওনার আবার কিসের গুরু? অচ্যুতানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভুর পিতার প্রতি রেগে গেছিল। অদ্বৈত আচার্য প্রভু বলছে, বাবা তুমি আজ থেকে আমার গুরু। মানে মহাপ্রভুর প্রতি নিষ্ঠা, মহাপ্রভুর প্রতি কিরকম নিষ্ঠা। তাই অদ্বৈত কথা এখানে কিন্তু উনি মহাবিষ্ণু অবতার অদ্বৈত বলেছেন। বাট আচার্য কেন বলেছেন? যেহেতু উনি জগতে ভক্তির প্রতিষ্ঠিত, ভক্তির আচার্য। অদ্বৈত আচার্য বলা হয়, আচার্য এই জন্য বলা হয় যে উনি জগতে ভক্তি প্রতিষ্ঠিত করলেন, শুদ্ধ ভক্তি। মহাপ্রভুকে নিয়ে এলেন অদ্বৈত আচার্য প্রভু, তাই না? মহাপ্রভুকে নিয়ে এলেন। এই জন্য অদ্বৈত আচার্য প্রভু আমাদের চৈতন্য মহাপ্রভুকে নিয়ে বিশেষ অবদান অদ্বৈত আচার্য প্রভু। তাই এই যে হরিনাম, শুদ্ধ ভাবে যে হরিনাম করার শাস্ত্রে বিশেষ বিশেষ করে ব্যাখ্যা করেছেন। এই জন্য হরিনাম আমাদেরকে শুদ্ধভাবে হরিনাম করা প্রয়োজন। তাই শাস্ত্রে বলছেন যে মম নামানি লোকস্মিন শ্রদ্ধা যস্তু কীর্তয়েৎ তস্য অপরাধ কোটিস্ত ক্ষমায়ামেব ন সংশয়। যে এই জন্য হরিনাম শ্রদ্ধার সহিত করতে হবে, শ্রদ্ধার সহিত চাই। এমনি তেমনি করে হরিনাম জপ করলে হবে না, শ্রদ্ধা চাই, বিশেষ করে শ্রদ্ধা চাই। মম নামানি লোকস্মিন শ্রদ্ধায় যস্তু কীর্তয়েৎ। এই জন্য কীর্তন যখন করবেন শ্রদ্ধার সহিত কীর্তন করুন, আলসি ভাবে কীর্তন করবেন না, ফল একটু হবে না, এটা বলে দিলাম। একটু ফল হবে না। প্রমাদযুক্ত ভাবে কেউ যদি কিছু করেন, কোনো ফলই হবে না। আপনি ভাবছেন শুয়ে শুয়ে হরিনাম করবেন, করুন, ফলই পাবেন না। শুয়ে শুয়ে একটু করি, একটু হেলান দিয়ে নাকি করুন, করতে থাকুন, হরে কৃষ্ণ করতে থাকুন, কোনো সমস্যা নেই, করুন আপনি করে। আর চেয়ারে বসেছেন, চেয়ারে বসে করুন, কোনো সমস্যা নেই। এগুলো আলসি যুক্ত হরিনাম কি, এগুলো করলে ফলই পাবেন না আপনি। প্রমাদযুক্ত হরিভজন করলে ফল হবে না। কীর্তন করছেন কিন্তু কীর্তনে আপনার মনোনিবেশই নেই। মনোনিবেশ যুক্ত যদি না হয়, কীর্তনে ফলই পাবেন না। তাই মম নামানি লোকস্মিন শ্রদ্ধা যস্তু কীর্তয়েৎ তস্য অপরাধ কোটিস্ত ক্ষমায়ামেব ন সংশয়। এই জন্য শাস্ত্রে বলছেন, এক কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপীর সান্ত্বনে তত পাপ করে। তাহলে আমি তো বলে দিলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে, খতম পাপ নেই। এটা তো বলেছেন ঠিকই,
কিন্তু এখন সেই মার্গে না পৌঁছানো পর্যন্ত যে এক কৃষ্ণ নামে যত পাপ হয় পাপের সাধনে তত পাপ করে, তাহলে আমাদের যদি এক কৃষ্ণ নামে পাপ সব সমাপ্ত হয়ে যেত তাহলে ভজনে কেন নিষ্ঠা হচ্ছে না? পাপ আছে বলেই ভজনে নিষ্ঠা হচ্ছে না, পাপ আছে বলে হরি কথায় রুচি হয় না, এটা জেনে নেবেন। যাদের মধ্যে প্রচন্ড পাপ আছে, হরি কথা বা কীর্তনেও শ্রবণ কীর্তনে আমাদের রুচি না থাকার কারণ প্রচন্ড পাপ আছে, অনন্ত অনন্ত জীবনে পাপ আছে আমাদের মধ্যে। এটা মুখের কথা না, শাস্ত্রেই বলছেন যে সং অন্তগত পাপাং জননাং পূর্ণ কর্মাণং তে দ্বন্দ্ব মোহ নির্মুক্ত ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যে সং অন্তগত পাপাং, যখন পাপ শেষ হয়ে যাবে, খতম, নষ্ট হয়ে যাবে সমস্ত, যে সং অন্তগত পাপাং জননাং পূর্ণ কর্মাণং, পূর্ণ কর্মের দ্বারা ভগবানের সেবার দ্বারা যখন আমাদের সমস্ত নষ্ট হয়ে যাবে, দ্বন্দ্ব মোহ নির্মুক্ত ভজন্তে মাং দৃঢ়ব্রতা, তখন ভজনে দৃঢ়তা আসবে। তাহলে আমাদের ভজনে দৃঢ়তা না আসার কারণ কি? পাপ আছে। সেটা আপনাদের নয়, সেটা আমার। আপনাদের দৃঢ়তা আছে ভজনে, হ্যাঁ, আপনাদের দৃঢ়তা না থাকলে তখন বসে আছে, দৃঢ়তা আছে। তাই ভগবান বলছেন যে আমার নাম যদি কেউ শ্রদ্ধার সহিত যদি আমার নাম কেউ জপ করে, শ্রদ্ধা শব্দটুকু অল্প হলেও কি শ্রদ্ধার মধ্যে এবার ব্যাখ্যা আছে, শ্রদ্ধা সত্যি বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্ব কর্মকৃত হয়। শ্রদ্ধা আবার কি? বিশ্বাস। আবার সেই বিশ্বাসকে সুদৃঢ় নিশ্চয়তা, নিশ্চয়তা চাই, সেরকম শ্রদ্ধা চাই আমাদের। এই জন্য আমাদের শ্রদ্ধাটা বিশেষ প্রয়োজন। শ্রদ্ধা যদি না থাকে তাহলে কোনো কিছুই হবে না। শ্রদ্ধা তো প্রথমেই, তারপরে তো রুচি আদি হবে, অনর্থ নিবৃত্তি হবে। শ্রদ্ধার পরে সাধু সঙ্গ হবে, শ্রবণ কীর্তন হবে, অনর্থ নিবৃত্তি হবে, অনর্থ নিবৃত্তি করার পর তারপরে আপনার রুচি হবে, আসক্তি হবে, রতি হবে, প্রেম হবে, ভাব হবে, নাকি? তারপরে আপনার ভাবের ঘরে তখন আবার স্নেহ, মান, প্রণয়, এগুলো অনেক অনেক ক্রমান্বয়ে ভাগ আছে। বা আমাদের আদৌ শ্রদ্ধাটুকু নেই, আদৌ শ্রদ্ধাটা নেই। তাই ভগবান বলছেন মম নামে লোকস্মিন শ্রদ্ধাযস্তু কীর্তে তস্য অপরাধ কোটিস্ত ক্ষমায়ামেব ন সংশয়। বলছেন আমি সেই ব্যক্তির কোটি কোটি অপরাধ ক্ষমা করে দিই যদি কেউ শ্রদ্ধার সহিত আমার নাম গুণকীর্তন করে। কোটি কোটি অপরাধ আমি নষ্ট করে দিই। তাহলে আজ থেকে এই সময় পর্যন্ত যারা যারা গুরুপদাশ্রয় করেছেন বা প্রথমেই থেকে যারা করছেন, নাকি, তাহলে কতই না কতই কীর্তন করছি, তথাপি আমাদের অবিদ্যা যাচ্ছে না। অবিদ্যার রাশি দ্রবীতই হচ্ছে না, ভগবান ছা এগুলো যাচ্ছেই না আমাদের মধ্যে, নাকি? কামে মোর হত চেত নাহি জানে নিজ হিত মনের না ঘুচে দুর্বাসনা। কি বলছেন নরোত্তম ঠাকুর মহাশয়? বলছেন কামে মোর হত চিত নাহি জানে নিজ হিত মনের না ঘুচে দুর্বাসনা মোরে নাথ অঙ্গি করু ওহে বাঞ্ছা কল্পতরু করুণা দেখুক সর্বজনা। করুণা দেখুক যে আমার মতন পাপিষ্ঠ একটা কামুক ব্যক্তিকে আপনি উদ্ধার করলেন, জগতের লোক দেখুক আপনি যে পতিত পাবন। এই জন্য একটি ব্রজে একটি কীর্তন আছে যে ব্রজ কি না, একটা গান আছে, কীর্তন সময় মনে পড়ছে না, এই জন্য বলছেন तुम पतित हो स्वामी तुम हो पतित पावन। मैं बोलছে আমি পতিত তুমি পতিত পাবন। বলছেন এই জন্য পতিত পাবন যে আপনি পতিত গুলোকে উদ্ধার করছেন, তাই তুমি পতিত পাবন। এই জন্য ব্রজ কি নন্দলালা राधा जी को सावरिया। তারপরে
सब दुखी दूर हुए जब तेरा नाम लिया, ब्रज की नंद लाला राधा जी को सावरिया। सब दुखी दूर हुए जब तेरा नाम लिया, मीरा पुकारे तुम्हें गिरिधारी गोपाला, मीरा पुकारे तुम्हें गिरिधारी गोपाला। सब दुख दूर हुए जब तेरा नाम लिया। मीरा, আমরা মীরার কথা কম বেশি জানি। দেখুন মীরাকেও বিষ পান করিয়েছিল, কিন্তু সে বিষ অমৃত হয়ে গেছে। এই জন্য কাল না, কাল কাউকে ছেড়ে না, কাউকে ছাড়ে না, দুঃখ কাউকে ছাড়ে না, সকলকেই দুঃখ পেতে। কিন্তু আরেকটি কথা আছে কি, যদি কেউ কৃষ্ণ ভজন করে না তখন কিন্তু উনার দুঃখটিকে আর অনুভব হয় না। যারা কৃষ্ণ ভজন করে দুঃখ এলেও সেই দুঃখটার অনুভব হয় না, যে দুঃখটা আমার আছে, এসেছে। এটি হচ্ছে বিশেষ পার্থক্য। তাই নাম, শাস্ত্রী বলছেন যে নাম যে আমরা করি, সে নামের মধ্যে যতক্ষণ না যে নাম এবং নামী যে অভিন্ন তত্ত্ব, শাস্ত্রী ব্যাখ্যা করে যে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ সিদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্ব নাম নামীন। নাম নামীর মধ্যে কোনো বিভেদ নেই, কোনো পার্থক্য নেই, একই তত্ত্ব নাম নামীর মধ্যে। কিন্তু যতক্ষণ না সেই ভাবনা আমাদের মধ্যে না আসছে ততক্ষণ নাম আমাদের হয় না। নাম নামী কোনো বিভেদ নেই। নাম চিন্তামণি, নামকে চিন্তামণি বলেছেন। চিন্তামণি মানে আপনি কি চিন্তন করছেন সব জানে নাম। আমরা হরিনাম করার সময় কি চিন্তন করি, হরিনাম জানে, আমি জানি না, কেউ জানে না, কিন্তু হরিনাম জানে। তাই তো ভগবান বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ব্যাস, এই জন্য আমরা অনেক সময় কি করবো, হরিনামে রুচি হয় না। না, হরিনামে রুচি হয় না বলতে কি তাহলে হরিনাম ঠিক হচ্ছে না? কেন ভগবান বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে, যে যেমন ভজন করবে আমি তাকে তেমনি ভজন ফল প্রদান করি। ব্যাস, আপনার ঠিক হচ্ছে না হরিনাম, আপনি মন হরিনাম মন দিয়ে করেন না, হরিনাম করার সময় মন আপনার অন্যদিকে থাকে, তাহলে তো আপনার ফল প্রাপ্তি হবে। কি ফল প্রাপ্তি হবে? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম বলছেন পূর্ণ রহস্য নাম, হরিনাম নামই পূর্ণ রহস্য বলছেন। তত সমসারং হৃদয়ং বতীদং যৎকৃজ্যমানে হরিনামধি। আবার বলছেন সেই নাম করতে করতেও যদি কারোর যদি শরীর পুলকিত না হয়, গদগদ না হয়, রোমাঞ্চ না হয়, বলছেন তাহলে অপরাধ আছে, অপরাধ আছে। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ না হয় অঙ্কুর। অঙ্কুর তাহলে আমাদের মধ্যে অপরাধ আছে, শুদ্ধ নাম হচ্ছে না আমাদের। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মাধুর্য কদম্বিনী গ্রন্থ সেখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এই জন্য প্রত্যেকে আমরা যারা বৈষ্ণবী যারা সাধক সাধিকাগণ, আমাদের প্রত্যেককে এই সাধন ভজন বিষয়ে অ্যালার্ট থাকা প্রয়োজন। আগে খুব দরকার এগুলো।
আপনি যদি আপনার সাধন ভজনের মাত্র না বুঝে নেন, তাহলে কিন্তু আপনি ঠিক জায়গায় পৌঁছাতে পারার একটা সম্ভাবনা কমই থাকে। আপনাকে আপনার সাধন ভজনের মাত্রা বুঝে নিতে হবে। হ্যাঁ, কি মাত্রা না থাকলে হবে না। তাই ব্রজের নাগর কৃষ্ণ তাতি হো অতি কৃষ্ণ ভজতারি ব্রজ ভাব লইয়া। ব্রজের নাগর কৃষ্ণ তাতি হো অতি কৃষ্ণ ভজতারি ব্রজ ভাব লইয়া। নাকি এই জন্য ভগবানকে ব্রজ ভাবে ভগবানের সেবা করতে হবে কৃষ্ণচন্দ্রের। কিন্তু সেই ব্রজ ভাব কিন্তু বললে হবে না, আসবে না সেই ব্রজ ভাব কোনোদিন। আমি যদি ভাবি আমি রাগমার্গে পৌঁছে যাবো, বললেই হয়ে যাবে না, সে কোনদিনই আসবে না। তার জন্য একান্ত ভাবে গুরু বৈষ্ণবের আনুগত্যে আমাদের থাকা প্রয়োজন। গুরু বৈষ্ণবের আনুগত্য আমরা কীর্তন করলাম, যে কি কীর্তন করলাম, যে কিরূপে পাইব সেবা মই দুরাচার, সে গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কি করে আমি সেবা পাবো? সেবা ছাড়া তো গতিই নেই। তাহলে কিরূপে পাইব সেবা মই দুরাচার, সে গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। মায়াতে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, গলে ফাঁস দিতে পেরে মায়া সে পিশাচি। পিশাচি, পিশাচির কথা আমরা আলোচনা। পিশাচি, এই মায়া তো পিশাচি। আপনাকে সেবা করতে চাইলেও করতে দেবে না। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কোই উপায়। এই মায়াকে যদি দূর হতে গেলে আমাদেরকে গুরু বৈষ্ণবের কৃপা চাই। এই গুরু বৈষ্ণবের অগাধ কৃপা আমাদের চাই, তাছাড়া সম্ভব নয়। তাছাড়া মায়াকে অতিক্রান্ত করতে পারবো না আমরা। তাই প্রত্যেককে গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে, গুরুদেবের আনুগত্য, বৈষ্ণবের আনুগত্য থেকে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদেরকে হরিভজন করা প্রয়োজন। আমাদের প্রত্যেককে গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে। এই জন্য এই নাম নিষ্ঠার কথা আরো বলি। যখন আমরা নাম করি, হরিনাম যখন আমরা করি বা করবো, যারা যারা করি, এই নাম করার পূর্বে যেন আমরা এই দশবিধ অপরাধকে যেন আমরা খুব ভালোভাবে জানতে পারি। হ্যাঁ, এই অপরাধ জেনে নিতে হবে। কিন্তু আপনি অপরাধও জানেন না, দেখবেন আমরা অনেক অনেক জায়গায় অনেক কিছু দেখি, মানে যেটি হলো হরিনাম করছে, হ্যাঁ, ওনার সম্মুখে কোনো বৈষ্ণব গেলেও কোনো সম্মান নেই, কিন্তু হরিনাম করছেন। অনেক অনেক তিলক, এখন তো অনেক অনেক সর্বত্র জায়গায় বৈষ্ণবকে দেখা যায়। তিলক করছেন, হরিনাম করছেন, কোনো হয়তো কোনো সন্ন্যাসী কোনো বৈষ্ণব যাচ্ছেন, কোনো সমস্যা নেই, হরিনাম জপেই যাচ্ছেন। তার মানে এগুলো জানেই না। এই জন্য প্রত্যেকেই বলি, যখন কোনো বৈষ্ণবদেরকে দর্শনই করবেন, যে কোনো সম্প্রদায় হোক, সম্মান করবেন। তাতেই আপনার স্ব গুরুপাদ পদ্মের মর্যাদা বাড়বে। বা কি গুরুদেবের প্রশংসা, গুরুদেবের মানব জলের পরম গুরুদেবের প্রশংসা, নাকি ভগবানের প্রশংসা, ভালো ভক্ত, উত্তম ভক্ত। এই জন্য এগুলো খুব খুব দিনকে দিন কমই দেখা যায়। প্রণাম করছে তো করছে, ব্যাস, তার সামনে বৈষ্ণব হয়ে গেল, কোনো সম্মান নাই, কোনো সম্মান হয়ে গেছে তা করে নাই। এগুলো ঠিক নয় আর কি আমার। এই জন্য এগুলো আমাদের এই সমস্ত দিক দিয়ে আমার খুব ঘনিষ্ঠতা আছে। এখন হরিনাম করে যে ভগবত প্রাপ্তি হয়ে যাবে তা নয়। ভগবত প্রাপ্তি করতে গেলে গুরু বৈষ্ণবের কৃপা চাই। তাই শাস্ত্রে ভগবান বলছেন, সাধব হৃদয়ং মজ্জং সাধনাং হৃদয়ন্তহং মদন্নন্তে ন জানতে নাহন্তে মনগবি। আমি সাধুদের হৃদয়ে থাকি, সাধুরা আমার হৃদয়ে থাকে, আর সাধুরা আমাকে ছাড়া কিছুই জানে না, আমিও সাধুকে ছাড়া কিছুই জানি না। ভগবান বলছেন, আমি কিছুই জানি না। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম,
গোবিন্দ কয়েন মম বৈষ্ণব পরা, প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে করো দয়া আপনার বলি। নাকি তোমার হৃদয় সদা গোবিন্দ বিষ্ণু, বৈষ্ণব হৃদয় গোবিন্দ আছে। এই জন্য আমরা প্রত্যেকে যে কোনো সম্প্রদায় হলে সম্মান করবেন বৈষ্ণবদেরকে, যেমন আপনি নাম মালা ঝুলে রেখেই সম্মান করবেন। দেখুন তার প্রমাণ কিন্তু এই ইন্দ্রদম্ভ রাজা হস্তি হয়ে গেল, যে হ্যাঁ হস্তি হয়ে গেল ইন্দ্রদম্ভ রাজা। উনি বিষ্ণু অর্জন করছেন মনোনিবেশ হয়ে। অগস্ত্য ঋষি এসেছেন, অগস্ত্য ঋষি দেখছেন যে আপ্যায়ন করছেন, আর ইন্দ্রদম্ভ রাজা তো উনি মগ্ন হয়ে অর্জন করছেন ভগবানের। অগস্ত্য ঋষি অভিশাপ দিয়ে দিলেন, হ্যাঁ তুমিও বিষ্ণু সেবা করো, আমিও বিষ্ণু সেবা করি, আমি এসেছি তুমি আমাকে সম্মান করলে না, যাও হস্তি স্নানের মতন তোমার এই সমস্ত অর্জন বৃথা হয়ে যাবে। দেখুন হস্তিরে স্নান করার পর আবার সেই সুর দিয়ে আবার পালি নেই গায়ে, যাও তুমি হস্তিশ্বরীর জন্য লাভ করো। দেখুন তো কতটা সাবধানতার সহিত হরিভজন আমাদের করা প্রয়োজন। জানতে অজান্তে বৈষ্ণব অপরাধ হয়ে যায় আমাদের, জানতে অজান্তে। এই জন্য খুব সাবধান আমাদের হরিভজন করা চাই, অপরাধ যেন না হয়, অপরাধ যেন না হয়। আর অপরাধ হয়ে গেলে আমাদের নামে রুচি হবে না, অপরাধ হয়ে গেলে নামে রুচি হবে না। আর নাম যখন করবেন সেই নামেও কিছু আদর আমাদের দরকার আছে। সেই আদর গুলো আমাদের হয় না, না হওয়ার কারণও কিছু কারণ আছে আমাদের মধ্যে। যেন দেখবেন সেই হরিনামের ঝোলার মধ্যে দেখবেন সব টাকা পয়সা রাখে সব অনেকে এখন, মাল হরিনামের মধ্যে আবার দেখবেন মোবাইলও রাখে, ওটা মানি ব্যাগ হয়ে গেছে। হ্যাঁ হরিনামের ঝোলা না, ওটা মানি ব্যাগ। তো এগুলো হচ্ছে কি বলতো, এগুলো ডিজিটাল যুগ, কিন্তু এসব ঠিক নয়, এসব ঠিক। হ্যাঁ মানে এগুলো আমরা মর্যাদা দিতে শিখছি না, ধীরে ধীরে মর্যাদা আমরা তো এগুলো রিসেন্টলি চালু হয়ে গেছে, 4-5 বছর 6 বছর, আমার মনে পূর্বে ছিল না এগুলো। এখন প্রায় শতাংশ ভক্তদের মধ্যে দেখা যায়। এই জন্য হরিনাম করলেও কি হবে, আপনাকে সম্বন্ধ আমাদেরকে তত্ত্বকথা শুনতেই হবে, জানতেই হবে। ভগবানের কথা তো আমরা বিপুল পরিমাণে এখন শুনতে পারা যায়, কিন্তু গোস্বামী পাদগণের যে সাধন নিষ্ঠা কথা, ভজন রহস্য কথা আমাদেরকে শুনতে হবে। ভগবানের কথা তো আমরা শুনি, অনেক অনেক ভাবে শুনি, কিন্তু সেই ভগবানের কথা কি আপনি সংরক্ষণ কি করে করবেন, তার জন্য আপনাকে সাধন নিষ্ঠা হতে হবে। তার জন্য আপনাদেরকে মাধুর্য কাদম্বিনী, রাগবতম চন্দ্রিকা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রেমভক্তি চন্দ্রিকা, এই নরোত্তম ঠাকুর, এই সমস্ত যে সাধনীয় কথা গ্রন্থ, এগুলো অনুশীলন করতে হবে। এগুলো যদি অনুশীলন না করেন, আপনার সাধন ভোজনকে ধরে রাখতে পারবেন না। পরিভোজন তো করছে, কম বেশি সকলেই করছে, হরিনাম জপ করছে, কিন্তু শুদ্ধাচারী নেই আমাদের মধ্যে, কমই শতাংশ জীবের মধ্যে দেখা যায়। এই জন্য তার জন্য এই গোস্বামী পাদগণের শাস্ত্র আমাদের অনুশীলন করতেই হবে। এই জন্য সাধনী নিষ্ঠা চাই। কি সাধনী নিষ্ঠা চাই কিনা? সাধনী নিষ্ঠা না হওয়া পর্যন্ত কিছুই হবে না। গোস্বামীগণ বলছেন যে পূর্বে সাধককে সাধন নিষ্ঠা চাই, সাধন নিষ্ঠা সেবা করতে হবে। ভগবানের শ্রী বিগ্রহের নিষ্ঠা থেকে পূর্বে সাধনা নিষ্ঠা হতে বলেছে সাধকদের। শ্রী বিগ্রহ সেবার নিষ্ঠার পূর্বে সাধনের নিষ্ঠা হতে বলেছে। কেন? বিগ্রহ সেবার প্রতি নিষ্ঠা আমার কখনো থাকতেও পারে, কখনো নাও থাকতে পারে, কিন্তু সাধনী নিষ্ঠা যদি না থাকে, বিগ্রহ সেবা করে কিছুই হবে। কিন্তু সাধনী নিষ্ঠা নেই আপনার, সাধন ছাড়া আপনি ভগবানকে পাবেন না। সাধনই আপনাকে সম্বন্ধ করাবে ভগবানের সঙ্গে, তাছাড়া আপনি কোনো মতেই ভগবানকে জানতে পারবেন না। কি যতই আপনি সাধনী হরিনাম আদি
ভগবানের সেবা যতই নিষ্ঠার সহিত, গুরু বৈষ্ণবের সেবা যত নিষ্ঠার সহিত হবে, ততই ভগবানের সঙ্গে সম্বন্ধ আপনার বাড়িতে নিবিড় সম্বন্ধ হয়ে যাবে। সাধনের নিষ্ঠা চাই। তাই নরোত্তম ঠাকুর মহাশয় আরো সুন্দর সুন্দর করে বলছেন। নরোত্তম ঠাকুর মহাশয় কি যে যাবত জনম মোর অপরাধ হইনু ভর, নিষ্কপটে না ভজিনু তোমা, তথাপি তুমি সে গতি না ছাড়িও প্রাণপতি, মসম নাহি কো অধমা। যাবত জনম মোর অপরাধে হইনু ভর, নিষ্কপটে না ভজিনু তোমা, তথাপি তুমি সে গতি না ছাড়িও প্রাণপতি, মসম নাহি কো অধমা। আমার সমান অধম কেউই নেই সংসারে। তথাপি তুমি সে গতি, তুমি আমার গতি। এই জন্য প্রত্যেকে নিষ্ঠার সহিত হরিনাম করবেন। আর হরিনামে এর মধ্যে কেউ কোনো কিছু গুলো রাখবেন, বলে দিলাম। হ্যাঁ, কেউ কোনো পরিচয় রাখবেন, কি চাবি, কি মোবাইল, একটু পয়সা রাখেন নাকি আপনারা? না না, কেউ রাখে না। হ্যাঁ, কেন গুরুদেব বলেছেন? হ্যাঁ না, গুরুদেব বলেছে কি আপনাকে? আমার কথা যে আপনি যখন নিয়েছেন গুরুদেব বলেছে রাখতে? আচ্ছা, আপন আপন গুরুদেবকে জিজ্ঞাসা করুন। গুরুদেবকে জিজ্ঞাসা গুরুদেব, আমি মালা জলের মধ্যে কি চাবি টাবি পয়সা রাখতে পারবো? তো আপনি জিজ্ঞাসা করে নেবেন, কি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঘোড়া নিয়ে গিয়ে ঘাস খাবেন তো খাবেন। ওই তো চেন তো আমার আপনাদের জন্যই করেছে, ছোলা বিক্রি হয়। এবার তো ক্রেতা তো আপনার তো মনোবৃত্তি জেনেই তো মাল রাখবে না। ক্রেতা দেখছে যে এখানকার মানুষগুলো ভালো ভালো প্রোডাক্টের জিনিস খায়, তো ভালো প্রোডাক্ট কোম্পানি ব্র্যান্ডে রাখবে। পোকা খান তো পোকা ডাল রাখবে। আপনারা নিচ্ছেন তো ক্রেতা ওনার ভালো সেল হচ্ছে, কিনুন, এইসব করুন। তো আমাদের তো চেন আছে, তো চেন গুলো দেখুন। আপনার এটা বলছেন তো, দেখুন আমাদের চেন আছে, আমাদের চেন আছে। এটা কি আছে? আর কি আছে? আর কি আছে? কি আছে? নিশ্চিন্ত তো মানি ব্যাগ তো নেই, টাকা তো নেই। এই জন্য এগুলো ঠিক নয়। এই জন্য ঝোলা সর্বদা দেখুন, এই যে কৃষ্ণ নাম আমরা বলি, সাক্ষাৎ কৃষ্ণই অনুভূতি হয় না, তাই টাকা পয়সা রাখি। সাক্ষাৎ ভাবনা চাই আমাদের মধ্যে, এই সাক্ষাৎ কৃষ্ণ নাম, কৃষ্ণ সাক্ষাৎ, এগুলো আমাদের রাখি। এগুলো অপরাধ জন্য না, এই ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ আমরা খুব বেশি করে বলি। এই জন্য প্রত্যেকে নিবিড় চিত্তে ভগবানের নাম করবেন। আর কি, তাই শিক্ষাষ্টকে মহাপ্রভু এখানে দ্বিতীয় নম্বর শ্লোকটা বলছেন। দ্বিতীয় নম্বর শ্লোক, নাম নাম করি বহুধা নিজ সর্বশক্তি, স্তত্রবিদ নিয়মিত স্মরণেন কাল, এতদৃশি তব কৃপা ভগবন্মপি, দুর্দৈব মিত্রী সমিহাজনিন অনুরাগ। দেখুন বলছেন, নাম নাম করি বহুধা নিজ সর্বশক্তি। ভগবান নামের মধ্যে সমস্ত শক্তি দিয়েছে। এই হরি নামের মধ্যে সমস্ত শক্তি ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছে, নাম নাম করি বহুধা নিজ সর্বশক্তি। নাম নাম করি মানে ভগবানের বিভিন্ন নাম, কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, মুরারি, কৃষ্ণপতি, বিভিন্ন বিভিন্ন ভগবানের নাম আছে। সেই নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন। স্তত্তর্পিতা নিয়মিত স্মরণে নকাল, অর্পিত করে দিয়েছে। নকাল মানে সেই হরিনাম করার জন্য কোন কাল বিচার করে নাই।
মহাপ্রভু কি যে কোনো সময়, কি অসৌচ কি শৌচ, যে কোনো সময় আপনি হরিনাম করতে পারেন। নকাল এতাদৃশী তব কৃপা ভগবান মাপে দুর্দৈব মিত্রে সমিহাজনিনা। এবং বলছেন ভগবান এত নাম সুলভ করে দেওয়া সত্ত্বেও তথাপি আমাদের নাম অপরাধ রূপ দুর্দৈব এরূপ করিয়াছে যে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মিতে দেয় না। ভগবান এত সুলভ করে দেওয়ার পরেও বলছেন কিন্তু এই যে অপরাধ, নাম অপরাধ হয়ে যাচ্ছে। এই নাম অপরাধ যুক্ত হরিনাম করছি, সারাদিন হরিনাম করছি, কিন্তু অপরাধ হয়ে যাচ্ছে। আর এই জন্য নামে আমাদের প্রেম হয় না, রুচি হয় না নামে। এই জন্য যারা যারা হরিনাম করেন নিষ্ঠার সহিত এরকমই ভাবে হরিনাম করবেন যে হরিনাম যখন করছেন আপনি একক ভাবে হরিনাম করুন, নিরন্তর আপনি অল্পই করছেন করুন, কিন্তু যখনই হরিনাম করবেন একটু ধীর স্থিরতে কথা বলতে বলতে না, হ্যাঁ একক মানে স্থির এবং মনটাকে যেন গোবিন্দের চরণে নিযুক্ত করে আপনি হরিনাম করুন। কথা বলতে বলতে হরিনাম করবেন না কেউ, কথা বলতে 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 মানে গ্রাম্য কথা আদি বলতে বলতে হরিনাম কেউ করবেন। বিশ্বনাথ চক্রবর্তী পাঠ বলছেন শাস্ত্রে যে জীব এগুলো এই জন্য 5 প্রকার অবিদ্যার কথা বলেছেন, যে লয় বিক্ষেপ কষায় অপ্রতিপত্তি রসাস্বাদন, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। লয় লয় বিক্ষেপ অপ্রতিপত্তি কষায় রসাস্বাদন, 5 প্রকার অবিদ্যার কথা বলেছে। বুঝে গেল? লয় কথার অর্থ কি? লয় কথার অর্থ মানে শুনবেন, লয় কথার অর্থ মানে বলছেন হরি কথার সময় ঘুমানো। হরিনাম শোনার সময় ঘুমানো, কিন্তু আপনারা কেউ ঘুমান না, দেখেন কেউ ঘুমায় না, দেখেন আপনারা কেউ ঘুমায় না। লয় এটি একটি অপরাধ। বিক্ষেপ অপ্রতিপত্তি কষায় রসাস্বাদন আদি। তারপরে দেখবেন যখন আমরা, এটি আমাদের মধ্যে হয়, হরিনাম করি তখন মোবাইলে কথাও বলি আমরা, এটি হয় আমাদের মধ্যে, কিন্তু মানে কথাও বলি আর এদো সংখ্যা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? সংখ্যা পূরণ হচ্ছে না? হরিনামে কথাও বলি কিন্তু কাঠিও নেমে যায়, আজকে তো নেমে যাচ্ছে, আপনার কিন্তু সাক্ষী কাঠে ওদিকে নেমেই যাচ্ছে, দুটো কাজ। এটিও একটি অপরাধ। প্রেম হবে না এরকম করে, নাম এরকম নামে প্রেমই হবে না। এই জন্য নাম করেন অল্প যদি করেন করুন, কিন্তু একটু ধীর স্থির ভাবে বসে প্রমাদ বিহীন ভাবে প্রজল্প আদি বিহীন ভাবে হরিনাম করুন, দেখবেন আপনি অল্প দিনের মধ্যে আপনি নিজে নিজে পরিবর্তন হয়ে যাবেন। একটু নিষ্ঠার সহিত হরিনাম করুন, দেখবেন আপনার হৃদয় আপনাকে বিগলিত করে দেবে। নামেই কত পাথর ভুলে গেছে, আমরা কেন বলবো না? বলে তো যেতেই হবে, বলতে হবে কিনা? নামে কত পাথরই ভুলে গেছে, তাহলে আমরা কেন বলছি না? এত এত হরিনাম করি, এত এত কথা শুনি, তথাপি আমাদের হৃদয় কেন বিগলিত হচ্ছে? তাহলে নিশ্চয়ই নাম শুদ্ধ হয় না। তাই মহাপ্রভু বলেছেন যে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মিতে দেয় না। সুলভ নাম তথাপি বলছেন অনুরাগ জন্মায় না। তাই
কি শয়নী কি ভোজনী কি জাগরণী অহর্নিশি চিন্তু কৃষ্ণ বল বদনী সর্বক্ষণ বলইতে বিধি নাই আর সর্বক্ষণ বলইতে বিধি নাই বলছেন খাইতে শুইতে যথা তথা নাম লয় কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় হরিনাম সর্বক্ষণ করতে পারে খাওয়ার সময় হরিনাম করতে করুন কিন্তু প্রমাণ যুক্ত নাই বিষয় কথা বলবেন আর হরিনাম করবেন সেটি চলবে না আপনি শুয়ে আছেন হরিনাম করুন কিন্তু সেটিকে শ্রদ্ধার সহিত এই জন্য আবার সেটি কখন চলবে সেটা আলসে যুক্ত না কোনো ব্যক্তি বয়স হয়ে গেছে একবারে মানে তার শরীর চলছে না কি করবে বসে থাকতে পারছে না সেটি আপনি সুস্থ শরীরে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে হরিনাম করবেন তো এগুলো আমাদেরকে একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে হরিভজন করতেই হবে তাহলে আজকে এখানেই থাক এখানে রহিল গ্রন্থমৃত লহরী মদন ভরি প্রেমানন্দে বলো মঞ্চা গল্পতরুষ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। এটা কীর্তন হবে। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত ভরসায় আমার এই মাত্র না তুমি তো করুণাময় ভরসায় আমার এই মাত্র না তুমি তো করুণাময় তব দয়া পত্র নাই মোর সম দয়া পত্র নাই মোর সম অবশ্য ঘুচাবে অবশ্য ঘুচাবে কি জানি কে বলে তোমার ধামেতে হইনু শরণাগত কি জানি কে বলে তোমার ধামেতে হইনু শরণাগত আমারি তারিতে কাহারো শকতি অবনি ভিতরে নহি আমারি তারিতে কাহারো শকতি অবনি ভিতরে নহি দয়ালো ঠাকুর ঘোষণা তোমার দয়ালো ঠাকুর ঘোষণা তোমার দয়ালো ঠাকুর ঘোষণা তোমার দয়ালো ঠাকুর ঘোষণা তোমার অধম কামরে তারি অধম কামরে তারি কি জানি কে বলে
তোমার ধামেতে হইল শরণাগত জানিতে আর তোমার ধামেতে হইল শরণাগত আর সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ আমি নিত্যদাস তুমি ভালোইতা আমি নিত্যদাস তুমি ভালোইতা আমি নিত্যদাস তুমি ভালোইতা আমি নিত্যদাস তুমি ভালোইতা তুমি গোপ্তা জগন্নাথ তুমি গোপ্তা জগন্নাথ কি জানি কি বলে তোমার ধামেতে হইল শরণাগত কি জানি কি বলে তোমার ধামেতে হইল শরণাগত তোমার সকল আমি মাত্র দাস আমারে তারিবে তুমি তোমার সকল আমি মাত্র দাস আমারে তারিবে তুমি তোমার চরণ করিল বরণ তোমার চরণ করিল বরণ তোমার চরণ করিল বরণ তোমার চরণ করিল বরণ আমার নহিত আমি আমার নহিত আমি কি জানি কি বলে তোমার ধামেতে হইল শরণাগত কি জানি কি বলে তোমার ধামেতে হইল শরণাগত ভকতি বিনোদ কাঁদিয়া শরণ লয়েছে তোমার পায় ভকতি বিনোদ কাঁদিয়া শরণ লয়েছে তোমার পায় কমিয়া পরার নামে রুচি দিয়া কমিয়া পরার নামে রুচি দিয়া পালন কর পালন কর কি জানি কে বলে তোমার ধামেতে হইল শরণাগত কি জানি কে বলে তোমার ধামেতে হইল শরণাগত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে
Hare Ram.
जय सर्वविष्ट प्रदाता श्री गिरिराज महाराज सर्व विघ्न विनाशकर भगवान लक्ष्मी सिंहदेव श्री वृंदावन बिहारी लाल की जय रानी की जय परमानंद परम प्रणाम तुला पृष्ठ भक्ति वेदांत श्री वल्लभ गोस्वामी गुरु महाराज की जय तुला पृष्ठ भक्ति वेदांत श्री रामकृष्ण कृष्ण महाराज की जय तुला पृष्ठ भक्ति वेदांत श्री भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर की जय जगद्गुरु श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभुपाद की जय जय परम पूज्यपाद कृष्ण भक्ति प्रपन्न गोस्वामी महाराज की जय जय आनंद वैष्णव वृंद की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय निताय गौर प्रणाम हरि हरि बोल जय